থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত সেই দিন কি এসে গেল। যারা তোমরা অপেক্ষায় আছো, যে কোনো কিছু নিয়ে অপেক্ষায় আছো, ভালোবাসার, লাভ রিলেশন, পার্টনার নিয়ে, হ্যাঁ, জব নিয়ে, ব্যবসা নিয়ে, যদি মনে করছো কোনো মানুষের জন্য অপেক্ষা করছো, ওয়েট করছো, সেইটা নিয়ে আজকে আমি পুরো রিডিংটাই সব কিছু নিয়ে করব। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড প্রত্যেকেই দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, রিডিং সবাই দেখতে পারে, ঠিক আছে? তবে আমি আজকে রিডিং করব যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত সেই দিন এসে গেল। যারা অপেক্ষা করছো তাদের কি শেষ পর্যন্ত দিন আসবে? তার আগে আমি তোমাদের কিছু বশীকরণের টোটকা দেব, যেটা করলে তোমাদের জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। খুব শক্তিশালী টোটকা, ছোট ছোট টোটকা, ছোট রেমেডি হলে কী হবে, ধামাকা অনেক বড়, ঠিক আছে? কি করবে, যে কোনো 5টা ফল নেবে, যে কোনো ফল যেটাই হোক না কেন, ঘরে যা আছে 5টা ফল নেবে। 5টা ফল দিয়ে ফল নেবে, চন্দন নিতে পারো বা জল নিতে পারো বা ফলটাও ঘষে নিতে পারো। একটু ঘষে নিয়ে কপালে তিলক করবে। আর একটা ফল নেবে, ঘষে কপালে তিলক করবে। আর একটা ফল নেবে, ঘষে কপালে তিলক করবে। তিলক করে যার সামনেই যাবে তুমি, সে বশীভূত হবে। 5টা ফল নিয়ে যদি তুমি 5টা ফল দিয়ে তিলক করতে পারো, বা এমন এটা হতে পারে 5টা ফল একটু একটু 5টা ফল নিয়ে পিষে একবারে তিলক করলে, দেখবে তোমার কে যেই দেখবে সেই বশীভূত হবে। সে তোমার ভালোবাসার মানুষ হতে পারে, পরিবার হতে পারে, বাবা মা ভাই বোন যে কোনো কেউ হতে পারে। যে তোমাকে দেখতে পাচ্ছে না তার সামনে তুমি কি করে যাবে, তখন তুমি 5টা ফল দিয়ে তিলক করে তুমি তার সামনে যাবে, সে মোহিত হয়ে যাবে। সে তোমাকে কোনো সময় কিছু বলতে পারবে না। ঠিক আছে? আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আম গাছের শিকড়। আম গাছের শিকড় দিয়ে যদি তিলক করো, তবে তোমার প্রত্যেকটা লোক মোহিত হবে। যেমন আম গাছের শিকড়টা এনে একটা কিছুর মধ্যে ঘষে, আম গাছের শিকড়টা ঘষবে, ঘষে তিলকটা লাগাবে। সেই তিলকটা তুমি যদি করতে পারো প্রতিদিন, তাহলে প্রত্যেকটা লোক তোমার মোহিত হবে, তোমার ভালোবাসার মানুষটা মোহিত হবে, পরিবার মোহিত হবে, ইভেন পাড়া প্রতিবেশী, জবের জায়গায়, ব্যবসার জায়গায়, যেখানেই হোক, তুমি ওই আম গাছের শিকড়টা এনে ঘষে কপালে তিলক পড়বে প্রতিদিন। দেখবে তোমার প্রতি সবার একটা ভালোবাসা জন্মাবে, তোমাকে প্রত্যেকটা লোক ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। ছোট ছোট টোটকা দিয়ে থাকি, সেই টোটকাগুলো করবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত সেই দিন কি এসে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত সেই দিন এসে গেল, যারা অপেক্ষায় আছে। 3টে কার্ড চলে এসছে, নিয়ে নেব। পাঁচটা কার্ড চলে এসছে।
যারা অপেক্ষায় আছো, কোনো টাকা পয়সা নিয়ে প্রবলেমে আছো, বিজনেস নিয়ে প্রবলেমে আছো, জব নিয়ে প্রবলেমে আছো, কোনো কিছু নিয়ে তুমি অপেক্ষা করছো যে অপেক্ষার অবসান তোমার হবে কি না, এরকম সিচুয়েশনে যদি তোমরা থাকো, তবে এখানে 6 অফ পেন্টিকেল, ঠিক আছে, 6 অফ পেন্টিকেল, তুমি যেটার জন্য ওয়েট করে থাকো না কেন, সেটা তোমার ভালোবাসা হতে পারে, মনের মানুষটা হতে পারে, হয়তো কারো কাছে টাকা পয়সা পাবে সেটার অপেক্ষা করছো, হয়তো একটা বিজনেস দাঁড় করিয়েছো, সেই বিজনেসটা গ্রোথ তুমি দেখতে চাইছো, ইভেন এটা হতে পারে তুমি হয়তো অনেক ইন্টারভিউ দিয়েছো, তোমার ইন্টারভিউটা, তোমার জবটা হবে কি না সেটার জন্য ওয়েট করছো। সেই জায়গাগুলো যদি তোমাদের হয়ে থাকে, বা ভালোবাসার মানুষটা চলে গেছে, সে ফিরে আসবে কি না তার জন্য ওয়েট করছো, তবে তোমার ওয়েট যখন করছো, ঈশ্বর যখন দেখছেন, তবে তোমার অপেক্ষার অবসান অবশ্যই হবে। সেই মানুষটি, সেই জিনিসটি, সেই ভালোবাসা, সেই কর্ম, সেই টাকা পয়সা তোমার জীবনে আসতে চলেছে, ঠিক আছে। কেন বলছি এতগুলো কথা, কেন বলছি, কারণ এই 6 অফ কাপসের পরে, 6 অফ পেন্টিকেলের পরে এসছে Ace অফ কাপস। কারণ ইউনিভার্স এতটাই সদয় আছে আপনার উপর, যতটা সদয় আপনার উপরে আছে, আপনি হয়তো কিছুটা অনুভব করতে পারছেন, যে আপনার সঙ্গে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে, কারণ ইউনিভার্স আপনার সাথে আছে। কিছু আপনাকে দিচ্ছে, আমরা যেমন সম্মান পাই, খেলতে গেলে কাপ পাই, যে জয়ের একটা, আমরা খেলে জিতেছি, জয় হয়েছে, তার জন্য আমরা যেমন কাপ পাই, সেটা এই ক্ষেত্রটাও তোমার তাই, যে তোমার জায়গা, তুমি স্ট্রাগল করেছো, কষ্ট করেছো, তুমি তোমার পয়সার জন্য, তুমি তোমার জবের জন্য, তুমি তোমার যে কোনো কিছুর জন্য তুমি চেষ্টা করেছো, সেই চেষ্টায় তুমি সফলতা 100% পেতে চলেছো। কারণ এইসব কাপস এসছে, ইউনিভার্স স্বয়ং তোমার সাথ দিচ্ছে, ভগবান তোমাকে সাথ দিচ্ছে, ঠিক আছে। আচানক কেন যেন সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে আপনার, তাই তো, মানে আচানক আপনার সঙ্গে একটা ভালো কিছু ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যাবে, কারণ এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে। অনেকটাই আপনার জীবনে সফলতা করতে পারবেন, বা তুমি সফলতা করতে পারবে। তুমি যদি মন থেকে তুমি কিছু চেয়ে থাকো, সেটা ইউনিভার্স দেয় না, এটা কখনো হয় না, ঈশ্বর দিয়ে থাকে। মাইন্ড এমন একটা জিনিস, ইচ্ছে, অন্তরাত্মা, এইগুলো একই জিনিস। এইগুলোর থেকে যদি তুমি কিছু চেয়ে থাকো, সেটা অবশ্যই তুমি পাবে, ঠিক আছে। এখানে এসছে 9 অফ পেন্টিকেল। যার জন্য ওয়েট করছো, যার জন্য অপেক্ষা করছো বা অপেক্ষা করছেন, যার জন্যই করে থাকুন না কেন আপনারা, সেই মানুষটি, সেই ভালোবাসার জিনিসটি, সেই ভালোবাসার কষ্টের ফল, সেটা আপনার জীবনে খুব দ্রুত পূর্ণ হতে চলেছে, ঠিক আছে। ইভেন এখানে হতে পারে যে কেউ এখানে আছে, দুটো প্রবলেমের মধ্যে ফেসে আছে। এক হচ্ছে মানুষটা চলে গেছে, সেই প্রবলেম, আর একটা প্রবলেম হচ্ছে আর্থিক প্রবলেম। এই দুটো প্রবলেম যদি হয়ে থাকে, এই দুটো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে, কারণ যে অপেক্ষায় তুমি ছিলে, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সেই মানুষটি তোমার কাছে আসছে খুব দ্রুত, দ্য সানের এনার্জি এসছে, তার মন মস্তিষ্কের মাথায় এখন তোমার পরিকল্পনা, তোমার চিন্তা, তোমার কথাই ভাবছে। সে এই মুহূর্তে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, ইভেন সে সব কিছু ঠিক করতে চাইছে, ঠিক আছে। সে কিন্তু সব ঠিক করতে চাইছে। এখানে কর্মজগতে আমি দেখবো, যারা ভালোবাসার রিলেশনে তা আছোই, কর্মজগতে তুমি অনেকটাই সফলতা দেখতে পাবে।
যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত সেই দিন এসে গেল। আর একটা কার্ড নেব, চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস, জাস্টিস, 2 of cups, 4 of pentacle। আপনার যদি কোনো টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়ে থাকে, লোন করেছেন বা কাউকে ধার দিয়েছেন, বা আপনার মনের মানুষটাকে ফিরে পেতে চাইছেন, তবে অবশ্যই সেই জায়গাটা আপনার পরিপূর্ণ হতে চলেছে। কারণ এতটাই আপনার উপরে ঈশ্বর সদয় আছেন, যেই সদয়টা সহচর কারোর সাথে থাকে না। কারণ আপনি মনের দিক থেকে খুব একজন ভালো মানুষ, আপনার মানসিকতা একদম ভালো মানুষ। আপনি এই মুহূর্তে পজিটিভ ফিল করছেন, পজিটিভ এনার্জির মধ্যে আছেন। আপনি চাইছেন যে আমার সব কিছু খুব দ্রুত ঠিক হয়ে যাক, ঠিক আছে? যেটার জন্য আপনি অপেক্ষায় ছিলেন সেই জিনিসটা আপনার জীবনে এসে যাক, সেই রকম একটা চিন্তাধারা আপনার মনের মধ্যে। আপনার যদি এখানে আমি মেল ফিমেল যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে? এখানে বিয়েটা যদি তোমাদের আটকে থাকে বা আপনাদের বিয়েটা আটকে থাকে, বিয়ে হচ্ছে না, তবে ইমিডিয়েট এই বছরে আপনার বিয়েটা হতে চলেছে। আপনার এই বছরই বিয়েটা হবে। কিন্তু ডেভিলের কার্ড এসছে এখানে, ডেভিলের কার্ড এসছে। এই যে ভালোবাসার মাঝের যে মানুষটা, এই মাঝের মানুষটার জন্য আপনার জীবনে অনেক রকম প্রবলেম আসছে এবং আগামীতেও আসবে, ঠিক আছে? এই যে প্রবলেম আপনাকে ফেস করতে হবে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি, সেটা আপনার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, অফিস কলিগ হতে পারে, বিজনেস ক্ষেত্রে হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, পাড়ার লোক হতে পারে, ঠিক আছে? যে কেউ হতে পারে। এমন একজন ব্যক্তি যেমন আছে যে আপনার ভালোবাসা রিলেশনের মধ্যে প্রবলেম করছে, ঠিক আছে? এখানে এসছে 3 of Wands। অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন, অনেকটাই প্রবলেমের মধ্যে সময় কাটাচ্ছেন। কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না। তবে আপনি যখন রাস্তা দেখতে পাচ্ছেন না, রাস্তা আপনার খুলে যাবে, আপনি আপনার জায়গায় ঠিক পৌঁছে যাবেন। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি সফলতা 100% পাবেন। ইভেন আপনাকে কেউ আছে, এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ আছে যে আপনাকে সাহায্য করবে, আপনাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? আপনাকে সাহায্য করবে এবং প্রোটেক্ট করবে, দুটোই করবে। সে একজন মানুষ আছে যে আপনাকে অত্যাধিক ভালোবাসে, শ্রদ্ধা করে, যে আপনার সাথে সর্বক্ষণ আছে সে, ঠিক আছে? এখানে আমি কারো দেখতে পাচ্ছি, কারণ না এখানে আইনত কোনো ভালোবাসা রিলেশনের মধ্যে প্রবলেম হয়েছে, আইনত কোনো ঝামেলা হয়েছে, সমস্যা হতে পারে আইনত। জাস্টিসের কার্ড এসছে, ভবিষ্যতে কোনো আইনত সমস্যা আসতে পারে আপনার জীবনে, ঠিক আছে? তবে যদি আইনত সমস্যা এসেও থাকে, সে আপনাকে যে মানুষটা আপনার জীবনে আসছে, সে আপনাকে ততটাই হেল্প করবে যতটা আপনার প্রয়োজন আছে, যতটা আপনার সম্মান বৃদ্ধি রাখার চেষ্টা, দায়িত্ব সবটাই ওনার হাতে আছে। উনি আপনাকে প্রোটেক্ট করবে, উনি আপনাকে হেল্প করবে, ঠিক আছে? যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত, সেই দিন এসে গেল। আইনে কোনো সমস্যা হতে পারে আপনার,
ভবিষ্যতে। রিভার্স কার্ডটা এসছে। ও বটম অফ দ্য ডেক এসছে এখানে 4 অফ পেন্টিকেল। আপনি এখানে মেল ফিমেল যে কোনো কেউ হতে পারে। এখানে কর্মের জায়গাটা না স্ট্রং হতে চলেছে। আপনার বা তোমার কর্মের জায়গাটা তোমাদের স্ট্রং হতে চলেছে। যারা এই রিডিংটা দেখছো, যত সমস্যাই আসুক না কেন সেই সমস্যা সমাধানও হবে এবং কর্মের জায়গাও স্ট্রং হবে, আর্থিক দিকটাও স্ট্রং হবে। ভবিষ্যতে তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আর্থিক দিক থেকে বলো বা পারিবারিক দিক থেকে বলো, যে দিক থেকেই হোক। এখানে এসে লাইনেসের কার্ড। দেখো তোমার ভালোবাসার মানুষটা, তুমি যে ভালোবাসো যেই মানুষটাকে, সেই মানুষটা কি তোমার জন্য ওয়েট করছে? হ্যাঁ, সেই মানুষটাও তোমার জন্য ওয়েট করছে। তোমার জীবনে যার জন্য তুমি অপেক্ষা করে থাকো না কেন, সেই অপেক্ষার তোমার অবশ্যই তুমি ফল পাবে। সেই দিন তোমার অবশ্যই আসবে, কারণ প্রতিটা লোক তোমাকে ভালোবাসবে, সম্মান করবে। ইভেন তুমি তোমার কর্মের জায়গাটা তুমি ঠিক করতে পারবে। এখানে আমি বলবো, কর্মের জায়গাটা ঠিক করা মানেটাই হচ্ছে, তুমি কোনো যদি কর্মে চেষ্টা করে থাকো, জব হতে পারে, কোনো কাজ করতে চাইছো, সে কাজ করতে পারছো না, কোনো জায়গায় হয়তো যেতে চাইছো, যেতে পারছো না, যে কোনো প্রবলেমে যদি ফেসে থাকো, সেই প্রবলেম থেকে তুমি 100% বেরিয়ে আসবে। ইভেন তোমাকে অনেকেই সাহায্য করবে। এমন কোনো মানুষ আছে যে তোমাকে অত্যাধিক ভালোবাসে এবং সাহায্য করবে তোমাকে। সেই মানুষটি তোমার জীবনে আবার নতুন করে প্রবেশ করতে চলেছে। ঠিক আছে? এখানে আসছে হ্যাংম্যানের কার্ড। আমি বলবো, নিজের জায়গাটা স্ট্রং করার জন্য যতটা পজিটিভ থাকার দরকার ততটা পজিটিভ থাকতে হবে। নিজের জায়গাটা স্ট্রং করতে গেলে একমাত্র উপায় হচ্ছে পজিটিভলি কাজটা করতে হবে। কারণ তোমার যেখানে আসছে 2 অফ 1, এখানে আমি বলবো এক সাথে থেকে লড়াই করাটা, সেটা হচ্ছে শক্তিশালী বলা হয়। একা একা লড়াই করলে সেই লড়াইয়ে কোনো দিন জয় হয় না। যখন দুজন মিলে একসাথে লড়াই করবে, তখন দেখবে সেই সব কাজে জয়টা খুব তাড়াতাড়ি পাবে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। যারা অপেক্ষায় ছিল শেষ পর্যন্ত সেই দিন এসে গেল। একদম তোমার অপেক্ষার অবসান হতে চলেছে। বাবা, কিং অফ কাপস, 2 অফ সোর্স, অপেক্ষার অবসান হতে চলেছে। শেষ পর্যন্ত সেই দিনটা এসে গেল, তোমার ভালোবাসার দিনটা, ভালো সময়টা, তোমার জীবনে খুশিটা, আনন্দটা। হ্যাঁ, এখানে কেউ আছো না যে নিজেকে প্রচণ্ড ভালোবাসো,
নিজেকে ভালোবাসো, কিন্তু আদারওয়াইজ তুমি কাউকে ভালোবাসো না। কারোর সাথে তোমার রিলেশনটা ভালো নেই। তুমি একা থাকতে ভালোবাসো, একা চলতে ভালোবাসো, একা একাকিত্ব তুমি ভালোবাসো। এখানে কেউ এরকম আছে। আবার কেউ আছে ঘুরতে বেড়াতে ভালোবাসো। যে তোমার মনের মানুষটা তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, তোমাকে নিয়ে কোথাও যাচ্ছে না, আনন্দ করছে না, এরকম সিচুয়েশন কারো কারো এখানে আছে। ঠিক আছে? ঘুরতে ভালোবাসো, কারণ কিং অফ কাপস এসছে। তুমি হয়তো ঘুরতে ভালোবাসো কিন্তু ঘুরতে পারছো না, এই জন্য তোমার মনটা খারাপ, এই জন্য তোমার ইচ্ছে তো পূরণ হচ্ছে না। সেই ঘুরতে যাওয়ার দিনটা তোমার আসছে না, কবে তুমি যাবে বাইরে ঘুরতে, এরকম একটা পরিকল্পনা তুমি করে রেখেছো যে বাইরে কোথাও ঘুরতে যাবে, সেই জায়গাটা তুমি যেতে পারবে। ঠিক আছে? ওয়েট করো, যেতে পারবে। এখানে 6 অফ কয়েন এসছে। 6 অফ কয়েন এসছে। দেখো, পুরনো কোনো সম্পদ তুমি পেতে পারো, পুরনো কোনো টাকা কারো কাছে ধার দিয়ে রেখেছো, বা কারো কেউ নিয়েছে, বা হয়তো কোনো কারণে পুরনো কোনো টাকা তুমি তোমার জীবনে ফেরত পেতে পারো। হ্যাঁ, পুরনো কোনো সম্পদ তুমি ফেরত পেতে পারো, বা ফেরত পেতে পারেন। আমি তুমি আপনিটা বলে ফেলি, ডোন্ট মাইন্ড। ঠিক আছে? দ্য ডেভিলের কার্ড এসছে, কারণ তোমার শত্রু কিন্তু তোমার সাথে আছে সর্বদা। শত্রু তোমাকে চান্স পাইলেই ছবল মারবে, শত্রু তোমাকে চান্স পেলেই ছবল মারবে। এমন কোনো ব্যক্তি আছে যে তোমার জীবনে ইনভলভ আছে, সেই শত্রু, সে তোমার থার্ড পার্টি, সে তোমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে। তোমার জীবনে সফলতা সে দেখতে পারে না, তোমার ভালোটা দেখতে পারে না, বা আপনার ভালোটা দেখতে পারে না। আপনি হয়তো কোনো কিছু নিয়ে অপেক্ষা করে আছেন যে এই মানুষটা জীবন থেকে কবে যাবে, বা এই মানুষটা আমার জীবনের শত্রুতামি বন্ধ করবে কবে। এরকম সিচুয়েশনে যদি থেকে থাকো, তবে সেই জায়গাটা কিন্তু একটু নড়বড়ে আছে। ঠিক আছে? দেখো, ঘরের শত্রু বিভীষণ। ঘরে যদি শত্রু থাকে তবে কিন্তু কিছু করা যায় না। বাইরের শত্রুকে অ্যাভয়েড করে চলা যায়, বাইরের শত্রুর সঙ্গে না মিশবো না, কথা বলবো না, কোনো ব্যাপার না বাইরের শত্রু, কিন্তু ঘরের শত্রুর সঙ্গে পারা যায় না। ঘরের শত্রু বিভীষণ। ঘরের যদি শত্রু থাকে, বা পরিবারের মধ্যে কেউ যদি শত্রু থাকে, সেই শত্রুর সাথে পারা যায় না। এই জন্য শত্রুর জন্য বললাম, ওই রেমিডি দিয়েছি, শেকড়, আম গাছের শেকড় ঘষে তিলক লাগাবে। ঠিক আছে? দেখবে তোমার সঙ্গে শত্রুতামি যারা করছে তারা তোমার সঙ্গে শত্রুতামি করবে না। এগুলো ছোট ছোট রেমিডি করতে হয়। জীবনে প্রবলেম আসবেই, আর প্রবলেম সলভও হবে। ঠিক আছে? ও মাই গড। দেখুন, শত্রু যা আছে, এঞ্জেল বলছে সতর্ক থাকতে, বি এসআইটিভ। ঠিক আছে? সতর্ক থাকতে হবে। মনকে শান্ত করতে হবে, মনকে একাগ্র করতে হবে। মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, নেগেটিভ প্রশ্নগুলো, সেগুলোকে বিসর্জন দিতে হবে, লেট গো করতে হবে। ঠিক আছে? মেডিটেশন করতে হবে, মেডিটেশন ব্রিং অ্যান্সার। এঞ্জেল সেটাই বলছে। কিন্তু যে শত্রু আছে, সফলতা তো আসবেই জীবনে। জীবনে সফলতা আসবেই। শেষ পর্যন্ত সেই দিনটা আসবে, যেই দিনটার জন্য ওয়েট করছো বা ওয়েট করছেন, সেই দিনটা কিন্তু আসবেই। কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কারভাবে সব কিছু আপনি আপনার সামনে দেখতে পাবেন, আয়নার মতো পরিষ্কার, বা তোমার সামনে দেখতে পাবে। সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
তোমার জীবনে যেই প্রবলেমগুলো আছে, যেই কষ্টগুলো আছে, সেই কষ্ট তো মানুষের জীবনে থাকবেই, কিন্তু সেইগুলো কি সলভ হবে? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? তবে সেই দিনগুলো যেন আর না আসে, সেই দিনগুলো যেন ভালো আসে, সেই ভালো দিনগুলো যেন জীবনে ফিরে আসে। জাস্ট এখানে কি করতে হবে? ভালো দিন ফিরে আসবে আমার মনের মধ্যে যদি সবসময় মনে হয় যে আমার ভালো দিন আসছে, আমার ভালো দিন আসছে, তবে তোমার সাথে ভালো দিন আসবেই। তোমাকে কি করতে হবে? এই কথাটা যখন বলবে অন্তরাত্মা দিয়ে, তখন তোমাকে বিশ্বাস করে ভরসা রেখে কথাটা বলতে হবে। বিশ্বাস করে ভরসা রেখে কথাটা বলতে হবে যে হ্যাঁ, আমার সাথে ভালো হবে। আমি কোনো অন্যায় করিনি। কেননা তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, পাপ না করে থাকো, পাপ পুণ্য কিছু নেই, পাপ বলে কিছু নেই, পুণ্য বলে কিছু নেই, কর্ম। এখানে কর্মটাই মেটার করে। কি কর্ম করছেন? দেখুন, আপনি কি ভাষায় কথা বলছেন, আপনি কাকে গাল দিচ্ছেন, কাকে মন্দ বলছেন, কিছু যায় আসে না, তাতে ইউনিভার্সের কিছু যায় আসে না। কিন্তু কি যায় আসে জানেন? যখন আপনি কর্মটা করছেন। আপনি কাউকে যখন ঠাটায় একটা চড় মেরেছেন, তখন ওটা ইউনিভার্স দেখেছে। কাউকে মেরে ফেলেছেন, সেটা ইউনিভার্স দেখেছে। কিন্তু কি বলছেন, মানে গাল দিচ্ছেন, এইগুলো ইউনিভার্স শোনে না, জানে না, মানে কিছু এফেক্ট পড়ে না। ঠিক আছে? কর্ম, আমি কটা মানুষকে ক্ষতি করলাম, কটা মানুষের খারাপ চিন্তা ভাবনা করলাম, আমার অন্তর আত্মা কি বলল, কনসিয়াস মাইন্ড কি বলল, এই যে অন্তর আত্মার মধ্যে যে বলে কুআত্মা, একটা আছে কুআত্মা, একটা সুআত্মা। ঠিক আছে? যদি তোমার মনের মধ্যে যদি ভালো কিছু, সবসময় পজিটিভ কিছু অনুভব হয়, তবে জীবনে কোনো দিন কোনো জায়গায় তুমি ঠকবে না। ঠিক আছে? কোনো দিন কোনো জায়গায় ঠকবে না। থ্যাংক ইউ। Listen to your intuition. If you believe, the situation will improve. এখানে এঞ্জেল বলছে ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ খুব ভালো, অপেক্ষার দিন শেষ পর্যন্ত এসেই গেল, অপেক্ষার দিন শেষ পর্যন্ত এসে গেল। হ্যাঁ, ইন দ্য নিয়ার ফিউচার মানে আপনি বা তুমি জেনে গেলে যে তোমার কাছের ভবিষ্যৎ খুব 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 ভালো। ঠিক আছে? ইফ ইউ বিলিভ, বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের উপরে, এঞ্জেলের প্রতি একটা বিশ্বাস তোমাকে অটুট রাখতে হবে। এটাই ওষুধ, এটাই ওষুধ। হ্যাঁ, এটাই ওষুধ, যেটা আমি অন্তরাত্মার থেকে একদম সত্যি চেয়ে বসে আছি, সেখান থেকে আমি নড়ছি না। তবে সেই জিনিসটা তুমি, সেটা বলে না চাঁদে মাটি কেনার মতো, সেটাই চাঁদেই তুমি মাটি কিনতে পারবে। ঠিক আছে? লিসেন টু ইউর ইনটিউশন। না, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। সরি, তোমার জীবনে ইমপ্রুভ, তোমার জীবনে সফলতা, তোমার জীবনে ভালো যে তুমি চিন্তা ভাবনা করেছো, সেইগুলো তোমার সাথে ঘটতে চলেছে, একদম 100% ঘটতে চলেছে। এখানে এসছে বাট আমাদের এসছে টেক অ্যাকশান। যাই কিছু করে থাকো না কেন, তুমি করে যাও, তোমার কর্ম তুমি করে যাও, অ্যাকশান তুমি নিয়ে যাও, ফল তুমি অবশ্যই পাবে। অ্যাকশান নিয়ে যাও, তোমার অ্যাকশান নেওয়ার সময় এসছে, তুমি অ্যাকশান নিতে পারো, যে কোনো কাজে তুমি অ্যাকশান নিতে পারো। ঠিক আছে? অ্যাকশান নিলে তুমি তোমার জীবনে সাকসেস অবশ্যই করতে পারবে। কেননা এখানে এঞ্জেল বলছে অ্যাকশান নিতে, টেক অ্যাকশান। হ্যাঁ, আর তোমাকে কি করতে হবে? বিশ্বাস ভরসা রাখতে হবে, ভেতরে অন্তরাত্মাতে ভালোবাসা রাখতে হবে। হ্যাঁ,
সিচুয়েশন যেমনই হোক না কেন ইমপ্রুভ অবশ্যই হবে। এটাই পজিটিভ এনার্জি নিয়েই বাঁচতে হবে, পজিটিভ এনার্জি নিয়ে থাকতে হবে। দেখবে জীবনে সফলতা অবশ্যই পাবে। যা কিছু তোমার জীবনে মনে চাওয়া পাওয়া আছে সব কিছু পূর্ণ হবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর যারা পার্সোনাল রিডিং নেবে তারাই অন্তত ফোন করবে, এর বাইরে কেউ আমাকে ফোন করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। টাটা।